নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। মম অ্যান্ড মাম ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠেই পাপার সাথে চলে গেছে বাজার। কি ওর স্কুলের নাকি প্রজেক্ট আছে, তার জন্য কিছু জিনিস লাগবে, তাই জন্য আনতে গেছে বিভিন্ন কালারিং পেপার, তারপরে কি ধরনের এক ধরনের দেখুন কালারিং সেলুটেপ নিয়ে এসছে। স্কুলের কালারটা শেষ হয়ে গেছে বলে তাই একটা ক্যামেলের কালার বক্স নিয়ে এসছে, তার সাথে গাম নিয়ে এসছে, এই সমস্ত জিনিস। আর আজকে দেখো মুড়িটা একটু অন্যরকম মুড়ি আনা হয়েছে। তো এই মুড়িটা আমরা কখন আগে খাইনি, তো মেয়ের তো দেখে কেমন লাগছে, তাই জন্য ওর পাপা ওকে বলছে এই মুড়িটা নাকি ভালো খেতে, একটু খেয়ে দেখতে বলছে যে খা, তাহলে দেখ ভালো লাগবে, বুঝতে পারবি। এই দেখো ক্লেগুলো নিয়ে এসে স্কুলের এই যে একটা প্রজেক্ট, এই প্রজেক্টটাকে রেডি করছে। এই বই থেকে দেখে দেখে ক্লে দিয়ে এটাকে বানানো হবে। আর তারপর বানিয়েছে গোপু সোনার জন্য একটা নিজে হাতে ক্লে দিয়ে রাখি। তোমরা বলো তো এই রাখিটা কেমন হয়েছে? তবে এই রাখিটা কিন্তু সম্পূর্ণ নিজে করেছে, আর স্কুলের প্রজেক্ট তো একেবারে রেডি করে ফেলেছে। দেখো বন্ধুরা, আজকে আমার মেয়ে বিছানা তুলেছে, তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে তুলেছে। এই প্রথমবার বিছানা তুলছে, আমি তুলে দিই, তো ওকে বললাম যে তুই আজকে তোল, তোমাদেরকে দেখাচ্ছি। বিছানা তুলেছে একা, খুব সুন্দর তুলেছে। বাহ, যাই হোক, ওই জায়গাটা একটু ওরকম হয়ে রয়েছে, এটা আমি পরে ঠিক করব। তো ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। বাচ্চা তো যা করেছে এটাই অনেক, ওকে শেখানোর জন্য যে সব কাজই আস্তে আস্তে ছোট্ট থেকে শেখা দরকার। এবার দুই ভাই বোনে বসেছে রাখি বানাতে। দেখো এই রাখিগুলো আবার ঘরে যা সমস্ত টুকিটাকি জিনিস ছিল, পুঁতি টুতি সব দিয়ে আবার নাকি ওরা রাখি বানাবে। আর এই রাখিগুলো নাকি ওদের ফ্রেন্ডদের পড়াবে, মানে যারা বাড়িতে একসাথে ওরা খেলে তাদের সবাইকে পড়াবে। এই যে দুই ভাই বোনের রাখি হয়ে যাওয়ার পর এবার একটু দুষ্টুমি শুরু হয়েছে। আর তার সাথে আবার একটা হ্যান্ডক্রাফট বানিয়েছে, দেখো সূর্যমুখী ফুল। এবার আমাকে বলতে বলেছে কারটা ভালো হয়েছে। এবার যদি বলি যে একজনেরটা ভালো হয়নি তাহলে তো এবার ঝগড়া লেগে যাবে, তাই জন্য বলেছি দুজনেরটাই খুব সুন্দর হয়েছে। কিন্তু বিছানাটার অবস্থা দেখেছো একেবারে। এই দেখো গোপু সোনার হাতে কিন্তু সেই রাখিটা পরিয়ে দিয়েছে, আর এটা আমি দোকান থেকে এনে গোপু সোনাকে পরিয়েছি। তারপর আবার আমাকে বলেছে যে ওর হাতে এখন রাখি পরিয়ে দিতে হবে, যে মা সবাইকে আমি রাখি পরিয়েছি, তুমি এবার আমাকে রাখি পরাও। তো কিছু তো করার নেই, পরিয়ে তো দিতেই হবে। তারপর আবার বায়না ধরেছে এবার আমার হাতে রাখি পরাবে, বলছে তোমাকে কেউ রাখি পরায়নি, তোমাকে আমি রাখি পরাবো। এই দেখো শিল্পী কাজ করার পর আমার বিছানার অবস্থা দেখো, কি অবস্থা বিছানাটার করে ছেড়েছে। বন্ধুরা, আমার মেয়ে ক্লে দিয়ে নিজে হাতে কি সুন্দর গোপু সোনা বানিয়েছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। ও যেন তো এইভাবে ক্লে দিয়ে খেলনা তৈরি করতে বা যে কোনো হ্যান্ডক্রাফট বানাতে ভীষণ ভালোবাসে। তো এই দেখো দুজনের চুল বেঁধেছে। তো এর চুলটা খুলে ফেলেছে, মানে ভাইয়ের চুলটা খুলে ফেলেছে। আর পাগলি নিজের চুলটাকে দেখো কোথায় বেঁধেছে, একদম মুখের সামনে ঝুঁটি বেঁধে বলছে মা কেমন লাগছে। তারপর মামনি একটু গেছিলো দোকানে, মানে সামনে তো জন্মাষ্টমী, তো গোপু সোনার জন্য একটা রূপোর বাঁশি নিয়ে এসছে। বাঁশিটা কি কিউট দেখতে, তার সাথে একটা মহাদেবের জন্য ছোট্ট নাগ নিয়ে এসছে। আর নিয়ে এসেছে গোপু সোনাকে পরানোর জন্য হার, কানের, এগুলো গোপু সোনাকে পরানো হবে। তবে জন্মাষ্টমীর দিনই একেবারে গোপু সোনাকে সুন্দর করে সাজানো হবে। কেমন হয়েছে বলো তো? আর তার সাথে নিয়ে এসেছে গোপু সোনার জন্য একটা নতুন জামা প্যান্ট। আর রাত্রেবেলা আমরা একটু গেছিলাম উলবেড়িয়া মন্দিরে পুজো দিতে, সেখানে গিয়ে দেখলাম জন্মাষ্টমী উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।